আসসালামু আলাইকুম। আমি রনি। বিগত 9 বছর প্রবাসী ছিলাম, কাতারে ছিলাম। তো ওইখানে থাকতে চিন্তা ভাবনা করলাম যে দেশে যাই কি করা যায়। তো অনেক ইউটিউব চ্যানেল, অনেক কিছু গাটাগাটি করে দেখলাম যে টাইগার মুরগির খামারে অনেক লাভজনক। তা আমি ওইখানে থাকতে আমার ওয়াইফের মাধ্যমে শুরু করলাম। তারপরে ধীরে ধীরে বড় হইলো, ডিমে আসলো, বাচ্চা ফুটলো, তারপরে আমি দেশে চলে আসলাম। আসার পরে আমার বাচ্চা ফুটতেছে, তো বাচ্চা আমি বিক্রি করতেছি। এখন দেখতেছি যে এই বিদেশের থেকে এখানে মানে আমার বেশি ইনকাম হচ্ছে। তো এই টাইগার মুরগিটা নিয়ে আপনারা কাজ করতে পারেন, যারা আগ্রহী আছেন, প্রবাসীও আছেন অনেক, যে দেশে যেয়ে কী করব, আপনারাও কাজ করতে পারেন। আর এই মুরগটা দেখতেছেন, এটা 5 কেজি ওজনে আছে, আর বেশিও হবে। তো এটা অনেক লাভজনক আপনার ব্যবসা, আপনারা শুরু করতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলার পাগলা থানায়। আমরা এই মুহূর্তে আছি রনি ভাইয়ের টাইগার মুরগির খামারে। রনি ভাই একজন শৌখিন তরুণ উদ্যোক্তা। তার টাইগার মুরগির পথ চলা একটু ভিন্ন রকম। তিনি ছিলেন কাতারে থাকা অবস্থায় গড়ে তুলেছেন চমৎকার এই টাইগার মুরগির খামারটি। দীর্ঘ 9 বছরের প্রবাস জীবনের রীতি টানলেন এই টাইগার মুরগির খামার দিয়ে। তিনি যখন দেখলেন যে এই টাইগার মুরগির খামারে বাড়তি আয় হচ্ছে, তখন ওই কাতার থেকে চলে আসলেন। তার স্ত্রী এবং স্বামী দুজন মিলেই এই এখন মুরগির খামারটি পরিচালনা করছেন। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব রনি ভাইয়ের টাইগার মুরগি পালনের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রনি ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রনি ভাই, আমরা এই মুহূর্তে আছি আপনার টাইগার মুরগির খামারের মাঝে নাকি? জি। আচ্ছা, মাশাআল্লাহ, বেশ চমৎকার একটি খামার দিয়েছেন। রনি ভাই, আপনার যে থাকার ঘর, এই ঘরের পাশে একদম টাইগার মুরগির খামার, কোনো গন্ধ হয় না নাকি? না না, এটা কোনো দুর্গন্ধ হয় না। এখানে তো আছেন, দেখতেই আছেন, গন্ধ আছে, কোনো গন্ধ নাই। কারণ আমরা লিটার সময় সময় চেঞ্জ করে দিই। এটা দুর্গন্ধ হইলে তো আর মুরগি সুস্থ থাকবো না, এই জন্য চেঞ্জ করে দিই আর কি, কিছুদিন পর পর। কতদিন পর পর চেঞ্জ করতে হয়? এটা 15 দিন 20 দিন, যখন মনে হয় যে একটু গ্যাস হয়ে গেছে তখনই চেঞ্জ করে দিই। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আপনি প্রবাসে থেকেই বাংলাদেশে মুরগির খামার করেছেন, জানতে চাই আমরা প্রবাসী থেকে কিভাবে সম্ভব হয় এই টাইগার মুরগির খামার করা? এটা আমার ওয়াইফের দিয়ে করাইছি, ঠিক আছে। ওয়াইফ আজকে হয়তো সামনে আসতে পারবে না, উনি বেড়াইতে গেছে। আচ্ছা, তো আমার ওয়াইফেই করছে। মানে কি কোন সময় কি লাগে আমি ওইখান থেকে বলছি, আর সব কিছু এখানে করার পরে, কমপ্লিট হওয়ার পরে আমি দেশে আসছি আর কি। আচ্ছা, কোন দেশে ছিলেন? কাতারে ছিলাম। কত বছর? 9 বছর ছিলাম। 9 বছর। হ্যাঁ। আচ্ছা, কাতারে 9 বছর প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে এসে এখন আপনি মুরগি পালন করছেন। বিষয়টা কি আমরা একটু দেখতে পারি যে এটা কিভাবে সম্ভব হয়? এটা হচ্ছে কি, বাহিরেও তো কাজ করা লাগে। এখন ওইখানে থাকতেই চিন্তা ভাবনা করছি যে দেশে একটা কিছু করি। আর যত বছরই বাইরে থাকি না কেন, এটা দেশে এসে কিছু না কিছু করতে হবে। তো এটাই দেখলাম যে আমি বাড়িতে না থাকলেও এটা মহিলা মানুষও করতে পারে। দেখা গেছে আমি অনেক জায়গায় বাচ্চা নিয়ে যাই, অলরেডি ডেলিভারি দিতে গেলে এটা বাড়ির মহিলা মানুষই করতে পারে। তো এটা আর কি একদম ইজি, এই জন্য এই ব্যবসাটা আর কি শুরু করলাম। আচ্ছা, বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি আছে, টাইগার মুরগি বেছে নেওয়ার কারণটা কি? এটা বেছে নেওয়ার কারণ হচ্ছে এটা অল্প দিনে মুরগিটার গ্রোথ চলে আসে। এটা অল্প দিনেই আর কি ওয়েট চলে আসে, 40-42 দিনের ভিতরে 1 কেজি হয়ে যায়। আর আরেকটা হচ্ছে যে এটা প্যারেন্টস করার উদ্দেশ্য হচ্ছে এটার বাচ্চারও চাহিদা অনেক বেশি, এই জন্য আর কি করা। আচ্ছা, কতগুলো আছে প্যারেন্টস আপনার এখানে? এখনো 200-র কিছু উপরে আছে আর কি। 200-র উপরে। আচ্ছা, মুরগগুলো মাশাআল্লাহ বেশ বড়। কতটুকু ওজন আছে মুরগের? এটি 4 কিলো থেকে 6 কিলোর ভিতরেই আছে। 4 থেকে 6 কেজি। হ্যাঁ। কত মাস বয়স চলছে আপনার প্যারেন্টস? এটা 8.5 মাস। 8.5 মাস। কত পার্সেন্ট ডিম পাচ্ছেন এখন? এখন ডিম পাচ্ছি 75% এরকম। 75%। দৈনিক কয়টা ডিম আসে? দৈনিক আপনার 150-র উপরে আসে। 100-র উপরে বা 150-র উপরে? হ্যাঁ, 150-র উপরে। তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ডিম পাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখান থেকে কি ডিম বিক্রি হচ্ছে নাকি বাচ্চারা বিক্রি করছেন? ডিম আগে বিক্রি করছিলাম মেশিন আনার আগে। এখন আমাদের যে অর্ডার থাকে ওই
অর্ডারই ফিল আপ করতে পারি না, এই জন্য আর কি ডিম বিক্রি হয় না এখন, বাচ্চাটাই বিক্রি করছে। বাচ্চা বিক্রি হয়। আচ্ছা, টাইগার মুরগি পালনের কি কি সুবিধা আছে রনি ভাই? এটার তো সুবিধা অনেক। এটার হচ্ছে ওইরকম বেশি পরিশ্রম করা লাগে না। দিনে আমরা দুইবারই খাবার পানি দিই, সকালে আর বিকালে দুইবারই দিই, এর বাইরে আর কোনো পরিশ্রম নাই। আর এটার অসুবিধা হচ্ছে মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগে, যে গরম বেশি একটু ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে আমরা এটা ঠান্ডার একটা ডোজ করাইলেই ঠিক হয়ে যায়, আর কোনো সমস্যা হয় না। আচ্ছা, তার মানে ঠান্ডাটা হলে একটু চিকিৎসা করতে হয়। হ্যাঁ, ঠান্ডা হলে একটু দেখে আর কি, মানে খেয়াল করে চিকিৎসা করা লাগে, নয়তো মুরগি ডিম কমে যায়, ডিমের প্রোডাকশন কমে যায়, এটা আর কি খেয়াল রাখা লাগে। আচ্ছা, কি কি ভ্যাকসিন করেছেন এই মুরগিতে? এইটা আপনার রানীক্ষেতের BCRDB ভ্যাকসিন করা হয়েছে, এটা 7 দিনের দিনে, আবার গাম্বুরু করা হয়েছে 12 দিনে, আবার এই রানীক্ষেতের বুস্টার ডোজ করা হয়েছে 21 দিনে, আবার গাম্বুরু 18 দিনে আরেকটা করা হয়েছিল। তারপরে ফাউল পক্স করছি 1 মাসে, আবার ফাউল কলেরা করা হয়েছিল 40 দিনের মাথায়। তারপরে হচ্ছে আপনার করাইজার ভ্যাকসিন করা হয়েছিল মনে হয় 2 মাসের মাথায় করাইজা, তারপরে সালমোনেলা করা হয়েছিল, তারপরে আবার রানীক্ষেতের ভ্যাকসিন করা হয়েছে, এইভাবে আর কি। আচ্ছা, বলছেন 2 বেলা খাবার দিচ্ছেন, ডিম পাড়া মুরগি কোন ধরনের খাবার দেন এবং কত গ্রাম করে খাবার দিতে হয়? এইটা সবাই মূলত 120 গ্রাম করে খাবার দেয়। এটা আমরা লেয়ার 1 দিতেছি আর কি এখন। আমরা একটু বেশি দিতেছি, 120 গ্রামে মূলত হয় না, এদের 150 গ্রামের মতো লাগে। 20 গ্রামে হয় না? না। আচ্ছা, 150 গ্রাম দিলে এদের ওজনটা আবার বেড়ে যাবে না? না, ওইরকম ওজন বাড়ে না তো, ডিমের প্রোডাকশন ঠিক আছে দেখি দিতেছি, কারণ এটার আপনার এই বিটটা একটু বড় সাইজের, এটা অন্য মুরগির তুলনায় হয় না। আচ্ছা, এদের যে মোরগটা আছে, মোরগটার ওজনটা একটু বেশি তুলনা। হ্যাঁ, একটু বেশি। আচ্ছা, আপনার কয়টা কালারের আছে এখানে টাইগার মুরগি? এইখানে তো আপনার এটা মাল্টি কালারের 7-8টা কালার আছে, কালোর ভিতরে অনেক কালার আছে। কালার ভেদে কি ওজনের পরিবর্তন হয়? ওজনটা আসলে কালারের ভিতরে না, এটা সডুর থেকে, মানে এটা অসুস্থ হয় না, পালনটা ভালো হয়েছে, এই জন্য আর কি গ্রোথ আসছে বেশি। আর কালারে হচ্ছে কি একটা, এটা এই মানে বিক্রি করার সময় যখন বিক্রি করা হয় ওই সময় এই মাল্টি কালারেরটা একটু দাম বেশি থাকে, চাহিদা বেশি থাকে। ওই সময় একটু বেশি থাকে, কারণ এটা বিক্রি হয়তো আপনার দেখা গেছে যে গাড়িতে বিক্রি করলে এটা ওদেরকে ভিডিও পাঠাইতে হয়। আচ্ছা, এক কালারের চাইতে এটার একটু চাহিদা একটু বেশি। আচ্ছা, আপনি তো প্রবাসী থেকে বাংলাদেশে মুরগির খামার করেছেন আপনার স্ত্রীর মাধ্যমে। আচ্ছা, আপনি বাংলাদেশে এসেছেন কত মাস হয়েছে? এটা রোজার ঈদের 1 সপ্তাহ আগে আসছি। রোজার ঈদের 1 সপ্তাহ আগে, তারপর রোজার ঈদ করেছেন বাড়িতে, কুরবানি কিন্তু সামনেই। আপনি কি বিদেশ যাবেন কি না এই মুরগির খামার বন্ধ করে? না, এখন আর যাব না, এখন বিদেশের টাকা এখানেই হইতেছে, তে বাহিরে থেকে তো আর, কারণ বাইরে থাকলে একসময় আসাই লাগবো, দেশে আইসা কিছু করাই লাগবো, তো আগে থেকেই যখন একটা কিছু হয়েছে আর এটাতে প্রফিট আছে, এরকম না যে বিদেশের সেমই আছে, কারণ বাচ্চার চাহিদাও ইদানিং খুব ভালো, আর মুরগিটাও ডিম দিচ্ছে, মানে প্রোডাকশনও ভালো, ওইরকম বিদেশের ইনকামটা এখানেই হচ্ছে। আচ্ছা, আপনার যে ইনকিউবেটর রয়েছে, ইনকিউবেটরতে প্রচুর ডিম আছে? হ্যাঁ, ডিম আছে। কত হাজার ডিম আছে ইনকিউবেটরে? এখন হয়তো 1700-1800 ডিম আছে। 1800, প্রায় 2000। হ্যাঁ, 2000 বাচ্চা যদি ফুটে বা 1500 বাচ্চা যদি ফুটে, তার বাজার মূল্য কত বর্তমান সময়ে? বাজার মূল্য তো অনেক, 2000, এটা ক্যালকুলেশন করে বলা লাগবে আর কি। পিস কত টাকা করে বিক্রি করে? আমরা 60 টাকা ছাড়ছি আর কি। তার মানে 1000 বাচ্চার দাম 60,000 টাকা। হ্যাঁ, 2000 বাচ্চার দাম 1,20,000 টাকা। হ্যাঁ। খরচ কত আসে? এটা আমাদের মাসে 40,000-এর মতো খরচ আসে, ওষুধ সব টোটাল মিলাইয়া। প্রতি মাসে প্রায় 40,000 টাকার মতো, ওষুধ, খাবার পানি, কর্মচারী বিল সব ইনক্লুডিং। তো আপনার এখান থেকে ভালো প্রফিট হচ্ছে? কর্মচারী তো নয়, এটা আমরাই দেখাশোনা করি আর কি, কিন্তু প্রফিটটা বেশি হচ্ছে। হ্যাঁ। তার মানে কি আমি বলতে পারি যে রনি ভাই টাইগার মুরগি খামারের প্রতি মাসে প্রায় 70-80 টাকা ইনকাম করতে পারে? হ্যাঁ, এরকম থাকে। দর্শকরা বিশ্বাস করবে না যে এটা কিভাবে সম্ভব। আমি বলি, এটা আমাদের মাসে যে মুরগি আছে এটার পিছে হচ্ছে 16 বস্তা খাবার লাগে এই মুরগির পিছনে। আচ্ছা, তো 16 বস্তা খাবার আমরা 2650 টাকা করে খাবার আনি।
তা আমাদের দেখা গেছে 7 দিনে আপনার 8,000 টাকার মতো খাবার লাগে, আর 7 দিনে আমাদের 600-800-র উপরে বাচ্চা থাকে, এরকম আর কি। বাচ্চা তো কিছু মিস হয়, তো ওইটা আপনার ইয়া করলে দেখা গেছে আপনার 70-80 হাজার টাকার মতো ইয়া হয় আর কি, লাভ হয় সপ্তাহে আর কি বিক্রি হয়। আচ্ছা, বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, প্রায় 70-80 হাজার টাকার বাচ্চা বিক্রি করতে পারেন। যা খরচ যে থাকলো সেটা তো আপনার নিজেরই খরচ। আচ্ছা দর্শক, মাত্র 200 পিস টাইগার মুরগি দিয়ে এত টাকা আয় করা সম্ভব কিভাবে, আপনারা কিন্তু অবশ্যই মন্তব্য করে থাকেন। আজকে কিন্তু আমরা রনি ভাইয়ের সাথে কথা বলছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসলে কীভাবে সম্ভব এটা। রনি ভাই, আমার দর্শকরা মন্তব্য করে যে এটা কি হিসাব হইলো, এটা কি গাঁজাখুরি হিসাব হইলো, এরকম মন্তব্য করে যে এত টাকা আয় কীভাবে সম্ভব এই একটা মুরগি দিয়ে বা 200 মুরগি দিয়ে। এইটা কেউ জানতে চাইলে অবশ্যই তো ফোন করবে, আমাদের নাম্বারে ফোন করলে আমরা বুঝাইবো যে কিভাবে লাগে। কারণ আমরা তো বললাম যে 800 মানে 8,000 টাকা খরচ হয় এক সপ্তাহে, আর আমাদের 150-র উপরে ডিম আসে, তে আপনার হচ্ছে 1200-র মতো ডিম আসে। ঠিক আছে, 1200 থেকে যদি 800 বাচ্চা ধরি, তখন হিসাব করে দেখো কত আসে। আচ্ছা, আপনার যে প্যারেন্টস এগুলো ডিমে আসার আগ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে একটা মুরগির পিছনে বা মুরগির পিছনে? 1,000-এর উপরে খরচ হয়ে গেছে। 1,000-এর উপরে। এই মুরগির ফার্মে কত লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করেছেন? এটা 2-2.5 লাখ টাকা খরচ হবে। 2 থেকে 2.5 লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করেছেন। আপনি যে টাকা বিনিয়োগ করেছেন সে টাকা কি উঠানো সম্ভব হয়েছে? এখন পুরাপুরি উঠে না, কারণ মেশিন কেনা লাগছে, মানে সবকিছু ইয়া করছি, উঠে যাবে, সময় লাগবে। এই মাসের ভিতরে কভার হয়ে যাবে। আচ্ছা, আপনার এখানে বিভিন্ন বয়সের বাচ্চাও দেখতে পাচ্ছি আমরা, কোন কোন বয়সের বাচ্চা আছে? এইখানে 1 মাস 5 দিনের বাচ্চা আছে, আবার 20 দিনের বাচ্চা আছে। জিরো বাচ্চা কত করে বিক্রি করছেন? জিরো বাচ্চা 60 টাকা। 60 টাকা। আর যেগুলো 1 মাসের বাচ্চা? 1 মাসের বাচ্চা মূলত আমরা এটা মাংসের জন্য তৈরি করতেছি। যদি কেউ ওইরকম নিতে চায় তাইলে আর কি, ওইটা কেউ যদি প্যারেন্টস করতে চায় তো ওইটা তো মানে ওই সিস্টেম করে করা লাগবে। আমরা তো এটাকে ব্রয়লার খাওয়াইতেছি, এখন এটা দেওয়া যাবে না। দেওয়া যাবে, জিরো বাচ্চাটাই দেওয়া যাবে। হ্যাঁ, জিরো বাচ্চা দেওয়া যাবে। আচ্ছা, এই মুরগি নিয়ে আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে? এইটা আমি আরো বড় করব, পুরাটা করব আর কি, আরো 2-1টা সেট করার ইচ্ছা আছে, দেখি ধীরে ধীরে করব আর কি। রনি ভাই, অনেক প্রবাসীরা কিন্তু বাংলাদেশে এসে কি কাজ করবে সেই নিয়ে একটু চিন্তা ভাবনা করে থাকে। তাদের উদ্দেশ্যে টাইগার মুরগিটা কতটুকু লাভবান আপনি মনে করছেন? এটা লাভবান আছে, যেদিক দিয়ে করুক, মাংসের জন্য করুক আর প্যারেন্টসের জন্য লাভবান আছে, কিন্তু বুঝে শুনে করতে হবে। দেখা গেছে অনেকেই হচ্ছে তার 1 লক্ষ টাকা ক্যাশ, সে 200-300 মুরগি উঠাইয়া প্যারেন্টস শুরু করে দেয়, পরে খরচ হয় ডাবল, লাস্টে যায় মানে কমপ্লিট করতে পারে না, তো তখন তার লস হয়। আবার দেখা গেছে যে মানে অনেক কিছুই বুঝে না, অসুখ সম্বন্ধে মানে রোগ সম্বন্ধে জানে না, ভ্যাকসিন কোন সময় করতে হবে জানে না, তখন দেখা গেছে ঠান্ডা লাগলো মানে অসুস্থ হইলো, মানে প্রোডাক্ট সময় ডিম দেওয়ার সময় যায় ডিম দিল না ঠিক মতো, তখন লস হয়। আবার যারা বাচ্চা পালন করে মাংসর জন্য তারা ঠিক মতো ভ্যাকসিন করে না। আমি দেখছি আমার এমনি বাচ্চা যারা নিচ্ছে 2-1টা ভ্যাকসিন করে, আমরা তার ভ্যাকসিন করা লাগে না। তখন যদি আপনার ঠান্ডা মানে কোনো অসুখ যদি হয়, মানে বিক্রি করার আগে এটার অসুখ হয়ে গেলে তখন খাদ্য খায় না, ওরকম এটার গ্রোথ আসে না। তখন দেখা গেছে এরকম হয় যে এটা তো আসলে এক মাসে 1 কেজি হয় না, এরকম মানে 40 দিনে 1 কেজি হয় না এরকম বলে, কিন্তু এটা না আসার কারণ হচ্ছে তার ওইখানে যে অসুস্থ হয়েছে, মানে ও ঠিকমতো ভ্যাকসিন করে নাই, ঠান্ডা লাগছে ঠান্ডার ডোজ করে নাই। মুরগি তো আর এমনিই হয় না, এটার পরিচর্যা আছে, এটা বোঝা লাগবে, যে বুঝে করতে পারে তারই আর কি সেই লাভবান হয়। দর্শক, আমরা কথা বলছিলাম কাতার প্রবাসী রনি ভাইয়ের সাথে, দেখানোর চেষ্টা করলাম তার টাইগার মুরগির খামার। ভাই, যদি কেউ বাচ্চা সংগ্রহ করতে চায় অবশ্যই আপনি ভালো মানের বাচ্চা দিবেন, কেমন? হ্যাঁ, আমরা সবসময় এক রেটের বাচ্চাই দিয়ে থাকি, আমরা দুর্বল কোনো বাচ্চা কোনো কাস্টমারকে দেই নাই। আর আমরা এখন পর্যন্ত যাদেরকে বাচ্চা দিছি, দেওয়ার পরে দ্বিতীয়বার আর আমাদেরকে কল করে নাই যে বাচ্চার সমস্যা বা এটা ওইটা। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।